হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল সোম স্টোরিয়াল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বলা যেতেই পারে। তো চলো শুরু করা যাক পেয়েও হারালাম গল্পের 34 নম্বর পার্ট। আগের দিন যতটুকু হয়েছিল আজকে ঠিক তারপর থেকে শুনে নেব। হ্যাঁ, আগের দিন আমরা শুনেছিলাম যে রিদ্ধি অ্যান্ড প্রীতি বাড়িতে চলে এসেছে আর সকলের সাথে বসে গল্প করছে। রিদ্ধি ফ্রেশ হতে গিয়েছিল, প্রীতি সকলের সাথে গল্প করছিল। আর তারপরে রিদ্ধি নিচে চলে আসে, আর নিচে চলে আসার পরে সকলকে জানাই যে ওর শরীরটা ঠিক নেই আর ওকে যেন ফ্রেশ হতে দেওয়া হয়, মানে গল্প করছিল যাতে একটু ছেড়ে দেওয়া হয়, একটু ফ্রি করা হয়, যাতে ফ্রেশ হয়ে আবার এসে তাদের সাথে গল্প করতে পারে। তো এটুকু ছিল আগের দিনের গল্প। তো আজকে শুরু করা যাক তারপর থেকে। তো প্রীতি জানায় যে ও এখন সুস্থ আছে, ওর এখন হেডেক হচ্ছে না। তো তাও রিদ্ধি বলে তুমি যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। সেই কথা অনুযায়ী রিদ্ধির মাও বলে যে যাও তুমি ফ্রেশ হয়ে আসো, তারপরে আমরা ডিনার করব। অনেকটা রাত হয়ে যায়, গল্প করতে করতে অনেকটা সময় চলে যায়। তো আমাদের তিতলি রানী কিন্তু তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, এটা তো আমরা সকলেই জানি। তো তিতলি রানীকে তাড়াতাড়ি খাইয়ে দেওয়া হয় আর তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ে। আর সকলে মানে রিদ্ধির কাম্মা, রিদ্ধির মা সকলেই খাবার টেবিলে বসে পড়ে। আর প্রীতি আসে, তো খাবার টেবিলে সকলে বসে আছে। আর রাখিকে তোমরা চেনো, এই ঘরের মেড, সে সকলকে খাবার সার্ভ করে। আর ঠিক সেই সময় আমাদের রিদ্ধি আর আমাদের প্রীতির জন্যই কিন্তু খাবারটা তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়, যাতে যাতে ওদের এসছে যাতে খালি পেটে না থাকে, যাতে একটু রেস্ট করতে পারে, সেই জন্যই। আর ঠিক সেই সময় আমাদের এন্ট্রি হয় রিদ্ধির কাকান আর রিদ্ধির বাবার। তারা তো চলে আসে, এসে যখন ওদের দুজনকে একসাথে দেখে তখন তো ওরা খুব হ্যাপি হয়ে যায় যে হ্যাঁ ফাইনালি ফিরে এসেছে। তো রিদ্ধির বাবা বলে, ও ফাইনালি তোমরা ফিরে এসেছো, আমি তোমাদেরকে খুব মিস করছিলাম। প্রীতি, কেমন ঘোরাফেরা হলো, ভালো লেগেছে? তো প্রীতিও তেমন একটা হ্যাঁ কাকাবাবু খুব ভালো লেগেছে, ঘুরেছি ফিরেছি, মজা করেছি, মাইন্ড ফ্রেশ হয়েছে। কিন্তু কতটা মাইন্ড ফ্রেশ হয়েছে সেটা আমরা সকলেই জানি, কারণ আমরা শুনেছি কী কী হয়েছে। তো এত ডিটেলসে তো বলবে না আমাদের প্রীতি, তাই না, কাউকে যে কী কী হয়েছে, কেমনভাবে কী, সব কিছু তো আর বলবে না। তো এটা বলা সম্ভবই নয়। আর তারপরে রিদ্ধির কাকা চলে আসে, রিদ্ধিকে বলে আর তারপর কেমন ঘোরাফেরা হলো? তো বললো যে হ্যাঁ ঠিকঠাক ঘোরাফেরা হয়েছে। তো সকলকে ফ্রেশ হয়ে আসতে বলে আর খাওয়া দাওয়ার টেবিলে সকলে ফ্রেশ হয়ে এসে বসেও পড়ে। তো সকলের গল্প শুনছে যে কেমন ঘুরেছে কী করেছে সকলেই। আর ঠিক তখনই রিদ্ধির কাকা রিদ্ধিকে বলে, আমি তো তোর জন্য অনেক প্রাউড ফিল করি জানিস। আমার জন্য? আমার জন্য প্রাউড ফিল করো? হ্যাঁ, তোর জন্যই প্রাউড ফিল করি, কারণ তুই এতটা মানে ঘুরতে গিয়েছিস, এতটা ব্যস্ততার মধ্যেও তুই এই আমাদের এই কাজে সাহায্য করেছিস, এটার জন্যই। যখন এটা বলে তখন সকলে দেখছে যে কী করেছে। কেউ তো জানেই না রীতির, কেউ তো জানেই না যে আসলে কী হেল্প করেছে আমাদের রীতি, যেটার জন্য প্রাউড ফিল করছে রীতির কাকা। আর রীতির বাবাও তখন বলে যে কী কী করেছে আসলে সেটা রীতির মাও শোনার জন্য খুব আগ্রহী, যে কী এমন করেছে, তো কিছুই করে না, সব সময় কোনো খোঁজ খবর দেয় না, কিচ্ছু না। তো রীতির বাবা রীতিকে বলে, আমি তোকে আমাদের এই কাজের জন্য একদম মন থেকে আহ্বান করছি, প্লিজ তুই এখানে চলে আয়। তোর এই এক্সামটা হয়ে গেলে আমি চাই তুই এই কাজটা কর, কারণ তোর মাথাতে যে আইডিয়াগুলো আছে এই ব্যবসার ক্ষেত্রে, সেই আইডিয়াগুলো কিন্তু আমাদের মাথায় তেমনভাবে আসে না যেমন তোর আসে। তখন রিদ্ধি একটু বলে, বাবা এটা কি বলা খুব জরুরি ছিল? আর তুমি তো জানোই আমার এইসব কাজ বাজ ভালো লাগে না। তোকে কাজ বাজ সেরকমভাবে করতে হবে না, জাস্ট তুই আইডিয়াগুলো দিবি আর সেই আইডিয়াগুলো সকলে ফলো করবে, জাস্ট এটুকুই। তো একটা সিরিয়াস কথাবার্তা হচ্ছে, সকলে শুনছে। বাবা তুমি তো খুব ভালো করেই জানো যে আমার এই কাজগুলো করতে ভালো লাগে না, মন থেকে বলছিস। তোর যদি এই কাজগুলো করতেই না ভালো লাগতো, তাহলে তোর মাথায় যে আইডিয়াগুলো আছে সেগুলো এভাবে আসতো না। তোর এই কাজগুলো
করতে কতটা ভালো লাগে, কতটা খারাপ লাগে সেটা আমরা জানি, আমরা বুঝি। তখন ঋদ্ধি বলে, বাবা সে এক্সামটা শেষ হলেই তারপরে দেখা যাবে কোথায় জয়েন করব। সে তো অবশ্যই, তোমার দাদাকেও তেমনভাবে আমরা কিছু প্রেশারাইজ করিনি, আর তোমাকেও তেমনভাবে জোর করব না। তুমি যদি মনে করো যে না করব, তাহলে তোমার জন্য দরজা সবসময় খোলা। সে তো বুঝতে পারছি, কিন্তু তোমরা কী নিয়ে কথা বলছো আমাকে একটু বলা যাবে? ঋদ্ধির মা বলছে, আমরা কী নিয়ে কথা বলছি জানো তুমি? আসলে আমরা এই যে বাড়িতে বসে এত ভালো করে খাওয়া দাওয়া করছি, আমরা ওখান থেকে বাড়িতে এসে এতটা খুশি ছিলাম, তার একমাত্র কারণ এই আমাদের ঋদ্ধি। কারণ আমরা গিয়েছিলাম যে কাস্টমারের সাথে ডিল করতে, সেই কাস্টমারকে কীভাবে আমরা এই জিনিসটা বিক্রি করব বা তাকে কীভাবে খুশি করাতে হবে সেটুকু আমরা আমাদের আগের যে প্ল্যান ছিল, আমাদের আগে যা কিছু প্ল্যান মাফিক যেগুলো চলতো, আমরা সেভাবে কিন্তু ওদেরকে রাজি করাতে পারিনি প্রথমে। তারপরে ব্যাপারটা খুব জটিল দিকে যাচ্ছিল, আর তাই আমি ফোন করেছিলাম একে। তো আমাদেরকে এই নতুন আইডিয়াটা দিল, আর যেটা ফাইনালি কাজ করেছে। আর সেই জন্যই কিন্তু আমরা এত বড় ডিল নিতে পেরেছি। তো সকলে তো খুব খুশি, আর আমাদের ঋদ্ধির মাও মনে মনে খুব প্রাউড ফিল করছে। বাট এটা তো দেখানো যাবে না, বিশেষ করে ঋদ্ধির ওপরে একদম দেখানো যাবে না। জানি না ঋদ্ধির মার আসলে প্রবলেমটাই কি ঋদ্ধির জন্য। তো ঋদ্ধিকে সকল বললো যে এত বড় একটা কাজ করেছে। তো পৃথিবীও দেখছে যে মানুষটা অতটাও খারাপ নয়, মানুষটা সত্যি ভালো তো আছে, কোথাও কোথাও খুব ভালো আছে। আর সেই ভালোর জন্যই হয়তো বারবার আমাদের ঋদ্ধি থেকে এগিয়ে যাচ্ছে। না চেয়েও চাইছে না, চাইছে দূরে থাকতে, চাইছে একটু রাগ দেখাতে, চাইছে বোঝাতে, চাইছে যে না কিছুই নেই, কিন্তু পারছে না। প্রতিবারে নতুন আন্দাজে, নতুন রূপে প্রতিবারে মুগ্ধ করছে ঋদ্ধিকে ঋদ্ধি। তো এত কিছু দেখে এটাই ভাবছে যে ও তো আমাদের সঙ্গেই ছিল, এত তো এনজয় করছিল, এত কিছু করছিল, তার মাঝে কখন কীভাবে এত বড় কাজ করলো ভিতরে ভিতরে, সেটা তো ঋদ্ধিই জানে, ঋদ্ধিই পারে। শুধু ঋদ্ধিকে দেখছে প্রীতি, কী আছে এর মধ্যে, কী এমন আছে? তারপরে ঋদ্ধি প্রীতির দিকে তাকায়, যে প্রীতি ওভাবে তাকিয়ে আছে, ঋদ্ধির কাম্মাও নোটিস করে এটা। তো ঋদ্ধি একটু ওকে সকলে আমাকে সব কিছু জানিয়েছো। বিশেষ করে ঋদ্ধির ঠাম্মি তো ঋদ্ধিকে একদম নিচের মানে একদম কী আর বলবো, সোনার টুকরো একটা। ঋদ্ধিকে খুব ভালোবাসে ঋদ্ধির ঠাম্মি। তো ঋদ্ধিকে বলছে, আমি জানি আমার এই নাতিনির কাছে না অনেক গুণ আছে, আর আমাদের এই ব্যবসাটা আগিয়ে নিয়ে যাবে, আমি জানি এটা। তখন ঋদ্ধি বলতে, ঠাম্মি তুই কিন্তু এটা বলে কিন্তু ঠিক করছো না, দেখো এমন কিছুই নেই, আমি জানি, সব জানি, আরও পরে তুই নিজেও জানতে পারবি। তো এরকমই বলে খাওয়া দাওয়া করছে। ঋদ্ধির মা কিছুই বলে না। ঠিক আছে, এখন কি বলবো, ভালো তো বলতে পারবে না ঋদ্ধির জন্য, ও একটুকুও ভালো বলবে না, খারাপ অনেক কিছু বলবে। যাই হোক, ওটা মার ভালোবাসা, আলাদাই ভালোবাসা। তো ঋদ্ধি সকলে ফাইনালি খাওয়া দাওয়া হয়ে যায়। তো প্রীতিকে ঋদ্ধির বাবা বলে, দেখো তোমাকে পরশুদিন কিন্তু যেতে হবে, তুমি খবরটা পেয়েছো কিনা আমি জানি না, কিন্তু তুমি তো জানো তোমার রেজাল্টটা ওখান থেকেই নিয়ে আসতে হবে, আর দেন তুমি এখানে কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তো তখন প্রীতি বলে, হ্যাঁ আমি শুনেছি, তো তুমি রেডি তো? তো প্রীতি মাথা নাড়েছে, হ্যাঁ আমি রেডি। তো দেখো তুমি এখানে ভর্তি হতে চাও তো নাকি? তখন প্রীতি মাথা নাড়ে, সে হ্যাঁ ভর্তি হতে চাই। তখন ঋদ্ধি বলে, একদম
ও এখানে কী নিয়ে পড়বে, ও কী করার ইচ্ছা আছে, সব কিছুই ওর বেস্ট ফ্রেন্ড যে হয়েছে তাকে সব কিছু শেয়ার করেছে, আর সেখান থেকেই জানতে পেরেছি ওর কী ভালো লাগে। যখন এরকমই বলছে তখন রীতির দিকে সকলে তাকিয়ে আছে, কী বলছে, আমাদেরকে কিছুই বলেনি, কী করবে না করবে। আমার দিকে যেভাবে তোমরা তাকিয়ে আছো আমাকেও বলেনি, আমিও জানতাম না, আমি অন্য কারোর মুখ থেকে শুনেছি। কে হতে পারে প্রীতির বেস্ট ফ্রেন্ড যাকে এত কিছু শেয়ার করেছে এই কম সময়ের মধ্যে? আরে রাঘবকে সব কিছু বলেছে। আর তুমি তো জানো রাঘবও রেজাল্ট আউট হবে, রাঘবও তো ভর্তি হবে কলেজে। আর এমন ফ্রেন্ডশিপ যে দুজনে একে অপরের যা চায় করতে দুজনের সেম, একই সব কিছু রাঘবের কাছ থেকেই জানতে পারলাম, নাহলে আমিও তো জানতাম না। তো যখন এরকমই বলে তো তখন রীতির বাবা একটু বলে, তাহলে তুমি ঠিক করেছো তুমি কী করবে। তো আমাকে আর তোমাকে জোর করে কিছু করতে বলতে হবে না, আর আমিও চাই না তোমাকে জোর করে কিছু করাতে। আমি চাই তুমি তোমার মন থেকে করো, তুমি মন থেকে নিজের যেটা ইচ্ছা হবে সেটা করো। তুমি এটার জন্য আমরা সবাই তোমার পাশে আছি, তুমি যেটা মনে করবে যেটা চাইবে সেটা করবে, কেউ বাধা দেবে না তোমাকে। তো এরকম একটা ছোট ডিসকাস হয়ে যায়। তো ঋদ্ধির উপরে একটা বড় ভার পড়ে। আমি তো কাজে থাকবো, আর তোর দায়িত্ব ওকে নিয়ে যাওয়া, সঙ্গে করে ওখান থেকে ওকে নিয়ে আসার, তারপরে যে প্রসেসগুলো আছে তোর কলেজেই অ্যাডমিশন নেবে, তো তোকেই সব কিছু ঠিক করে রাখতে হবে। হ্যাঁ, কিন্তু ওকে তো আগে থেকে ফর্ম ফিল আপ করে রাখতে হতো, সেটা তো করেনি। দেখ, আমি এসব ঝামেলা চাই না। ফর্ম ফিল আপ করেনি, কী করতে হবে না করতে হবে সব দায়িত্ব তোর। এটা তোর উপরে দিলাম এই দায়িত্বটা, তোকে দেখে নিতে হবে কী হবে না হবে। বাবা, তুমি কিন্তু অনেক সিরিয়াস কথা বলছো। আমি কিন্তু তোমার সাথে এই সিরিয়াস কথা বলার জন্য কিন্তু শোনার মানে বুঝতেই পারো এগুলো আমার একটু হজম হয় না ঠিক। ঋদ্ধির মা তখন বলছে, হ্যাঁ তোমার এই সিরিয়াস কথা হজম হবে কী করে? তুমি তো কোনো রকম দায়িত্বর ভার না নিয়ে কাটিয়ে যেতে পারলেই বাঁচো। মা, আচ্ছা ঠিক আছে, আমি বাবার সাথে এমনিই বলছিলাম, আর প্রীতির সব দায়িত্ব আমি চোখ বন্ধ করে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না আমার, সব দায়িত্ব। তো যখন এরকমই বলছে রীতির দিকে তাকিয়ে আছে, সব দায়িত্ব মানে কি, কী বলতে চায় সব দায়িত্ব? সকলের সামনে বলছে ঋদ্ধি, কোড ওয়ার্ড, বুঝে নাও তোমরা, আলাদা করে বোঝাতে হবে নাকি? তো এই হচ্ছে ব্যাপার, ওরকম করে বলে। তো তখন এটা সবাই হালকাভাবে নেয় সব দায়িত্ব। ঋদ্ধির কাম্মা কিন্তু কিছু কিছু জিনিস নোটিস করছে, ওর চোখ থেকে অত সহজভাবে কিছু ফাঁকি দিয়ে যাওয়া যাবে না। তো ঋদ্ধির কাম্মা বলে, ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে এখনই গিয়ে তোমাদের একটু রেস্ট নেওয়ার দরকার আছে। তো সেইভাবেই সকলে খাওয়া দাওয়া হয়ে যায়, উঠে যায়। তো সকলে নিজের রুমে চলে যেতে থাকে। তো ঋদ্ধি ওর যে আলাদা একটা রুম আছে নিচে, ওখানে যায়। ওখানে গিয়ে ওর কিছু কাগজপত্র আছে সেগুলো ডিসকাস করে, মানে নিজের কিছু কাজ আছে যেগুলো সে করতে থাকে। ঋদ্ধির ওখানে একমাত্র ওটা ঋদ্ধিই যেতে পারে, আর কেউ যায় না ওখানে। কারোর যাওয়ার ইচ্ছা হয় না নাকি ওর মানা করা আছে যে কেউ যেতে পারবে না, সেটা সেভাবে নেই। ঋদ্ধি ওখানে যায়, একা নিজের মতো নিজে কাজ করে, কি করে সেটা কেউ জানে না। তো সেখানে যায়, কিছু টাইম কাটিয়ে নেয়। তো প্রীতিও সকলের সাথে একটু গল্প করে, মানে ঋদ্ধির মার সাথে, ঋদ্ধির কাম্মার সাথে, কারণ সকলের রুমের মধ্যে চলে যায়, ঋদ্ধির ঠাম্মি চলে যায়। তো ঋদ্ধি এবার ওখান থেকে কাজ সেরে রুমে চলে যায়। তো এবার রুমে গিয়ে গেটের কাছে দাঁড়িয়ে থাকে। এবার প্রীতি নিজের রুমে যাওয়ার জন্য আগে ঋদ্ধির রুম, তারপরে প্রীতির রুম, এটা আমরা আগের গল্পগুলোতে শুনেছি কেমনভাবে রুম ছিল। তো যখন যায় তখন ঋদ্ধি একটা হাতে ওষুধ নিয়ে দাঁড়িয়ে থাকে। তো প্রীতি ওখান থেকে পালাবে, ঠিক তখন, দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে আমি আমার রুমে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু তোমার ওষুধটা তো নিয়ে যাও। কিসের ওষুধ এটা? তাছাড়া আমার মাথা যন্ত্রণা কমে গিয়েছে, আমি এখন ঠিক আছে, বেটার ফিল করছি। ও
বেটার ফিল করছো? এখন মানে তোমার মাথা যন্ত্রণা নেই, বেটার ফিল করছো, তো এখন বসে ডিসকাস করে নেওয়া যাক, মানে যে ব্যাপারটা তোমার বলার কথা ছিল। তো এখন আমি জিজ্ঞাসা করতেই পারি আর তুমি বলতেই পারো, মানে তোমার এখন মাথা যন্ত্রণা করছে না, তুমি এখন ঠিক আছো কি? বল, এখন বলবে তো নাকি? দেখো, আমি আমি তখন সব, আমি কি বলবো, আমার যে বলার মতো কিচ্ছু নেই। সত্যি কি তাই? বলার মতো কিচ্ছু নেই নাকি তুমি সব কথা এভাবেই গোপন রাখতে চাও? দেখো, তুমি কিন্তু, তুমি কেন করছো এটা? তুমি বুঝতে পারছো না? আমি তো বুঝতে চাই, তুমি তুমি বোঝাতে পারছো না। তুমি অল্প অল্প বোঝাচ্ছ, পুরো বুঝিয়ে দাও না। আমি চাই তুমি তোমার ভাষায় আমাকে সব বুঝিয়ে দাও। তুমি এত কাছাকাছি কেন চলে আসো? আমি, আমার এতটাও কাছে আসো না। হাত দিয়ে একটু দূরে সরিয়ে দেয় ঋদ্ধিকে প্রীতি। এতটাও কাছে আসবে না। কেন? আমি তোমার কাছে যেতে তোমার কিছু ফিল হচ্ছে? না, আমার কিচ্ছু ফিল হচ্ছে না তুমি আমার কাছে আসতে। জাস্ট আমি রেস্ট নিতে চাই, আমি ঘুমাতে চাই। আমি যাই, দাঁড়াও, তুমি এভাবে চলে কেন যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তুমি এখন কিছু বলতে চাও না, তুমি সময় দিলাম, বলো। তোমাকে এখন তোমার ঘরে যাওয়ার তাড়া আছে, ঠিক আছে আমি ছেড়ে দিলাম, কিন্তু তোমাকে কিন্তু বলতে হবে, নাহলে তুমি কিচ্ছু করবে না। আমি যতটুকু বলার বলে দিয়েছি, আর কিচ্ছু নেই, তাই নাকি? যতটুকু বলার ততটুকু বলে দিয়েছ। তো চোখের দিকে তাকায় আমাদের প্রীতির চোখের দিকে তাকায়। তো প্রীতির যখন চোখের দিকে তাকায়, তো প্রীতি আর কিচ্ছু বলতে পারে না, একদম কাছাকাছি, মানে প্রীতির অনেকটা কাছাকাছি চলে আসে। বলো, কী হলো? কিছু তো বলবে। আমি কিছু বলতে চাই না, আমি রুমের মধ্যে যেতে চাই, আর কিছু বলতে চাই না। তুমি কাউকে কিছু বলবে না, খারাপ কিছুই হয়নি, আর আমি আমি কিচ্ছু বলিনি, আর কোনো কিছু ফিল হয় না। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। এই বলে চলে যেতে চাইছে, তো ছুটে চলে যাবে, ঠিক তখনই হাত ধরে নেয় প্রীতির। দাঁড়াও, তো তাড়াহুড়ো করে যাওয়ার কোনো দরকার নেই, এমনি থেকেই তুমি খালি পড়ে যাও এটায় ওটায় সেটায়, যেতে যেতে আবার কোথাও পড়ে যাবে, আবার কোথাও লেগে যাবে, আর তোমার পায়েও তো লাগা আছে, আর এই ওষুধটা তোমার ওই পায়ে লাগার জন্য, আদারওয়াইজ আর কিছুই নয়। তো প্লিজ এই ওষুধটা খেয়ে নিও। একটা কথা বলবো, কোন ওষুধটা কখন খেতে হবে আমাকে পুরোটাই দাও, সেরকমই একটা একটা কেটে এনে দিতে হবে না আমাকে। আচ্ছা ঠিক আছে, তোমাকে দিয়ে দেবো, কিন্তু আপাতত এইটা খেয়ে নাও রুমে গিয়ে, ঠিক আছে? বলে চলে যায় প্রীতি। তো ঋদ্ধি ওখানে দাঁড়িয়ে একটু স্মাইল করতে থাকে, পাগল একটা। আমি দেখতেই পাচ্ছি ফিল করছে আমাকে, আমি দেখতেই পাচ্ছি ওর মনের মধ্যে চলছে, কিন্তু কিন্তু স্বীকার করবে না, আর এভাবে হবেও না, আমাকে অন্য কিছু ট্রাই করতে হবে। তো এভাবে কথা বলে তো আমাদের ঋদ্ধিদের রুমের মধ্যে চলে যায়, কিন্তু আমাদের প্রীতি রুমের মধ্যে গিয়ে তার কী অবস্থা সেটা তো আমাদের দেখতে হবে। তো প্রীতি তাড়াতাড়ি করে রুমের মধ্যে চলে যায়, ওষুধটাও হাতে থাকে, গিয়ে বিছানায় বসে পড়ে দরজাটা বন্ধ করে। কী হচ্ছে আমার সাথে এটা? কেন হচ্ছে? প্রীতি, তুই এরকমই হতেই পারিস না, একেবারে এরকমই কিচ্ছু হতে পারে না। জোরে 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 নিঃশ্বাস। কিচ্ছু হয়নি আমার সাথে, কিচ্ছু হয়নি। কেউ কেউ আমাকে কিচ্ছু বলেনি, কেউ আমার কাছে আসেনি, আমার কোনো কিছু ফিল হচ্ছে না।
প্রীতি প্রীতি প্রীতি, তুই তুই এভাবে এরকমই করতে পারিস না। দেখ প্রীতি, তুই বি স্ট্রং, বি স্ট্রং। একদম কিচ্ছু হয়নি, একদম ভালো আছিস। প্রীতি নিজের সাথে এরকমই করছে। তোমরা কি কেউ এরকমই করো? কখনো হয়েছে তোমাদের সাথে এরকমই? প্রীতি, তুই তুই এটা কি করছিস? ওর কাছাকাছি একেবারেই যাবি না, একেবারেই না। যা বলুক, যা করুক, আর কী ফিল করছে, কী করছে, কিচ্ছু করার দরকার নেই। যা যা কাকে কী বলবে বলুক। না না না, কাউকে কিছু বললে আমাকে যদি অন্য অন্য কিছু ভেবে নেয়, আমাকে তো আমার ভালো লাগছে না। আমি কী করছি, আমি কিচ্ছু ভালো লাগছে না আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি শুয়ে পড়বো, আমি ঘুমিয়ে পড়বো। তারপরে দেখে না হাতে তার একটা ওষুধ আছে। ওষুধ, সেই ওষুধ, সেই ওষুধটা খেতে হবে বলেছে। ওই ওষুধটা খেতে হবে বলেছে, খেয়ে নিতে হবে। মানে এদিকে মানছে, যা কিছু বলছে সেগুলো মানছে, ওষুধটা খেয়ে নিতে হবে বলেছে মানে খেয়ে নিতে হবে, খেতে হবে। আর এদিকে নিজেকে এত কিছু বোঝাচ্ছে। তোমরা কেউ কি কখনো এরকমই জায়গায় পড়েছো যে কাউকে দেখে কিছু একটা ফিল হচ্ছে, আর নিজেকে আমি চেষ্টা করছি যে না, এরকম ফিল যাতে না হয়। এগুলো সব ভুল চিন্তাভাবনা। আর তারপরেও সে যা কথা বলছে সেগুলোকেও মানছি। তো কেউ যদি এরকম ফিল করে থাকো তো একটু কমেন্ট করো, জানিও যে হ্যাঁ, আমিও এমন ফিল করতে পেরেছি। তো তারপরে পরের দিন হবে। আজকের এই পর্যন্ত। আমাদের পরের পার্টে আরও অনেক কিছু ভালো ভালো কিছু জানতে পারবো। তো তার জন্য তোমাদের সকলকে আমার এই ফ্যামিলিতে জয়েন্ট হতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর পারলে ফ্রেন্ডদের একটু শেয়ার করে দিও গল্পটা ভালো লাগলে। তো আজকে এই পর্যন্ত শেষ করব। সকলে নিজের খেয়াল রেখো, ভালো থেকো, নিজের যত্ন রেখো, আর নিজের কাছের মানুষটাকেও তারও খেয়াল রেখো। কেমন? ওকে, বাই বাই।